হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, যেই ব্যক্তির ভিতরে তিনটা গুণ থাকবে, তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। যার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মজা পাবে। এই তিনটা জিনিস কি কি আপনার মধ্যে আমার মধ্যে আছে কি না আমরা একটু দেখে নিব। চলুন প্রিয় দর্শক, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, তিনটা অভ্যাস, তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে গো, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এক নাম্বার হলো যার দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত সব চাইতে বেশি হবে। এক নাম্বার, যার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সব চাইতে বেশি। এবার দেখুন, আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কি বেশি? সবচেয়ে বেশি না, সবচেয়ে বেশি না। সবচাইতে যদি আল্লাহর মহব্বত বেশি হতো, আল্লাহর হাবিবের মহব্বত বেশি হতো রে, তাহলে আমরা নামাজের সময় মসজিদ ছাড়িয়ে অন্য দিকে যাইতাম না। এক নম্বর প্রমাণ। দুই নম্বর হলো, যেই কোনো ব্যক্তির সাথে ভালোবাসা মহব্বত হোক না কেন, সেই মহব্বতটা হবে একমাত্র আমার আল্লাহর জন্য। অর্থাৎ আপনি যাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আদর করবেন, এই ভালোবাসাটা, মহব্বতটা যেন আল্লাহর জন্যই হয়। এখন কোন ভালোবাসা আল্লাহর জন্য, কোন ভালোবাসা মহব্বত দুনিয়ার জন্য, স্বার্থের জন্য, এই জিনিসটা আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাইতে হবে না। সম্মানিত দর্শক, তিন নম্বরে আল্লাহর নবী বলেন, ঈমানের পরে কুফুরের দিকে ফিরে যাওয়া। অর্থাৎ একজন ইমানদার ব্যক্তি সে ঈমান থেকে, ইসলাম থেকে হঠাৎ করে কুফুরের দিকে চলে যাবে, আল্লাহর উল্টা চলে যাবে, ইসলামের বিপক্ষে চলে যাবে, ইসলামের উল্টা চলে যাবে। কিছু নাস্তিক আছে না, কিছু মানুষ আছে না, মুসলমান থেকে বিধর্মী হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। ওই বিষয়টা, ঈমান থেকে কুফুরের দিকে ফিরে যাওয়াটা তার কাছে এত কষ্টদায়ক হবে, তার কাছে এত ঘৃণিত হবে, ওই ব্যক্তির কাছে এত কষ্টদায়ক হবে, যেরকম জ্বলন্ত আগুনে তাকে ফেলে দিলে যেমন কষ্ট হবে, ওরকম কষ্ট তার কাছে মনে হবে। তাহলে ঈমানের স্বাদ কারা পাবে? যাদের মধ্যে তিনটা গুণ। এক নাম্বার হলো, যার দিলের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সব চাইতে বেশি। এই জিনিসটা আমার আপনার মধ্যে আছে কিনা একটু যাচাই করে নেবেন। দুই নাম্বার হলো, একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে, এই ভালোবাসাটা একমাত্র যদি আল্লাহর জন্য হয়। দুই নাম্বার গুণ। তিন নাম্বার হলো, ঈমানের পরে কুফরের দিকে ফিরে যাওয়া এতই তার কাছে ঘৃণিত, খারাপ মনে করে এবং কষ্টদায়ক মনে করে যে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়ার চাইতে বেশি কঠিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন আপনারা ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেতে আমাদেরকে উৎসাহ করুন এবং আমাদের চ্যানেলের সাথী হয়ে যান। ভালো থাকবেন, দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।